এবার পোশাক আশাক পরার দরকার আছে না নাই? কথা কন। জান্নাতে তো কোনো পোশাক আশাক নাই, তাই না? আছে আছে জান্নাতে ওয়া লিবাসুহুম ফিহা হারির। জান্নাতে আপনাদেরকে রেশমের পোশাক দিয়ে ড্রেস পরিয়ে দেওয়া হবে। সিল্ক, দুনিয়াতে এই সিল্ক মানে রেশম আর স্বর্ণ পুরুষদের জন্য হারাম করেছে কে? জান্নাতে হালাল করেছে কে? ওয়া লিবাসুহুম ফিহা হারির আলিয়াহুম সিয়াবু সুন্দুস ওয়া খুদরু ওয়াস্তাবরাক। The dress will be in Jannah fine green silk with gold embroidery. জান্নাতীদেরকে সবুজ পাতলা মিহি সিল্ক রেশমের কাপড় দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। গোল্ড এমব্রয়ডারি, মিহি রেশমের কাপড় দিয়ে ড্রেস যেটার মধ্যে গোল্ড এমব্রয়ডারি করা থাকবে। ওয়া ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব। সব জান্নাতীদের হাতের মধ্যে স্বর্ণের একটা চুড়ি পরিয়ে দেয়া হবে। স্বর্ণের ব্রেসলেট আছে না নাই? ও যুবক, দুনিয়ার বুকে ব্রেসলেট পড়ো না। দুনিয়ায় যারা ব্রেসলেট পড়বে তাদের জন্য জান্নাতে ব্রেসলেট নাই। স্বর্ণের ব্রেসলেট পুরুষরা পড়তে পারবে না। জান্নাতীরা এই রেশমি গোল্ড এমব্রয়ডারি ডিজাইন করা পোশাক পরে হাতে ব্রেসলেট নিয়ে এবার ঘুরতে বেরোবে। খাইলেন দাইলেন পোশাক পরলেন, এবার ঘোরাঘুরির দরকার আছে না নাই? শপিং করার দরকার আছে না নাই? জান্নাতে মনে হয় কোনো শপিং মল নাই? আছে। টেকনাফে শপিং মল আছে না? বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল কোনটা? যমুনা ফিউচার পার্ক, নাম শুনছেন? বসুন্ধরা শপিং কমপ্লেক্স, নাম শুনছেন? জান্নাতের শপিং মল মনে হয় এরকমই হবে। কিরকম হবে? কত বড় যে হবে! সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি লা সুকান। জান্নাতে একটা বিশাল শপিং মল আছে। ইয়াতুনাহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ। প্রত্যেক জুমার দিন জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? ইচ্ছা মতো কিনবেন। টাকা দেওয়া লাগবে? ক্রেডিট কার্ড দেওয়া লাগবে নাকি? কিছু দেওয়া লাগবে? সব ফ্রি, সব মাগনা। ফ্রি রে আমাদের এলাকায় কয় মাগনা, আপনারা কি কন? মাগনা, সব মাগনা। সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বললেন জান্নাতের আবহাওয়াটা হবে এত চমৎকার, সেখানে বৃষ্টি নাই, তুফান নাই, রোদ নাই, গরম নাই। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। গরম নাই, ঠান্ডা নাই। গরম নাই, ঠান্ডা নাই, তো কি আছে? মাঝামাঝি, নাতিশীতোষ্ণ, আরাম আরাম লাগে, ভাল লাগে, স্বাস্থ্যের জন্য সুইটেবল। এরকম একটা অবস্থা জান্নাতে তৈরি করে দিবে কে? এরপর আল্লাহ বলবে নারীদের জন্য অর্নামেন্টস দেয়া হবে, জুয়েলারি দেয়া হবে, জামদানি আমদানি শাড়ি দেয়া হবে। দুনিয়াতে নারীরা এগুলো খুব পছন্দ করে না? আমাদের বোনেরা, মায়েরা, খালারা, ওনারা কিন্তু শপিং করতে খুব পছন্দ করে। জুয়েলারি, স্বর্ণের একটা আংটি দিলে একেবারে ঠান্ডা। কথা কর, আর কোনো আওয়াজ নাই। স্বর্ণ এরা পছন্দ করে, ইচ্ছে মতো জুয়েলারি করবে, জামদানি শাড়ি পছন্দ করে, এরা এগুলো পরবে। আর পুরুষদের জন্য দেয়া হবে হুরুল জান্নাহ, জান্নাতের হুর। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য জান্নাতের হুর থাকবে। আজওয়াজুম মুতাহহারা, এরা হবে পবিত্রা, এদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, সব সময় পবিত্রা। হুরুন আইন, এদের ডাগর ডাগর চোখ, সুন্দরী। জান্নাতের হুরগুলো সুন্দরী, গুণবতী, রূপবতী, সুস্নিগ্ধা, অপসরী, অনুসুয়া, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পশ্চা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর চোখ, কসরাতুত তরফ, হুরুন আইন, ডাগর ডাগর চোখ। আনশানাহুন্না ইনশা। আল্লাহ বললেন ও জান্নাতি পুরুষেরা, তোমাদের জন্য আমি স্পেশাল ভাবে তাদেরকে বানিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোন জিন, কোন মানুষ, কেউ কোনদিন জান্নাতি হুরদেরকে কেউ টাচ করে নাই, মানে ইনট্যাক্ট, কেউ টাচ করে নাই, ইনট্যাক্ট, কুমারী, ভার্জিন,
অল্প বয়স্কা, এত সুন্দর মাসেলের ভেতরে এদের যে রগের ভিতরে যে রক্ত চলাচল করে ওইটাও বাইরে থেকে দেখা যায়। হাড্ডির ভেতরে যে অস্থি মজ্জা, হাঁটলে ওই অস্থির নাড়াচাড়া বোঝা যায়। হাসিতে যেন মুক্ত ঝরে, তাকালে চোখ ফেরাতে মনে চায় না। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের জন্য এই হুরুল জান্নাত জান্নাতে রেখে দিয়েছে কে? আল্লাহ বললেন এভাবে একটার পর একটা নাজ নেয়ামত আমি দিতে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এক কথায় তোমাদের মনে যেটা চায় সবই জান্নাতে আছে না নাই? সব আছে। আনন্দ আর আনন্দ একটার পর একটা দেয়া হবে। আল্লাহ বলবেন গোলাম, দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য আরামকে নষ্ট করে দেয়। চিল্লায় বলেন কয়টা? সবাই বলেন তো কয়টা? এক নাম্বার হচ্ছে অসুস্থতা। সুস্থ থাকলে সব ভাল লাগে, অসুস্থ হলে কিছু ভাল লাগে? দুই নাম্বার হচ্ছে বার্ধক্য, বৃদ্ধ হয়ে গেলে আপনি যুবক অবস্থায় যে আরাম আনন্দ করতে পারছেন, বুড়ো হয়ে গেলে সেটা করা যায়? তিন নাম্বার মৃত্যু। মৃত্যু আসলে মরণ জীবনের সব কিছুকে শেষ করে দেয়, ঠিক কিনা? আল্লাহ বলবেন এই তিনটা জিনিস দুনিয়াতে যেহেতু তোমাদের কষ্ট দিয়েছে, তিনটা জিনিস জান্নাত থেকে আউট, বাইর বের হ। জান্নাতে কোনো বার্ধক্য নাই, জান্নাতে কোনো রোগ নাই, জান্নাতের ভিতরে কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে ইয়া আহলাল জান্নাহ ইন্নাকুম লা তাসকামু আবাদা তাসিহু ফালা তাসকামু আবাদা। আজীবন জান্নাতে সুস্থ থাকবা, অসুস্থ হবা না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। আজীবন জান্নাতীরা তোমরা যুবক থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরকালের জন্য তোমরা জান্নাতে জীবিত থাকবা, কোনোদিন মরবা না। সুবহানাল্লাহ পড়ো, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার বিষ্ণু বললেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা ঢুকবে তাদের কোনো দাড়ি থাকবে না, গায়ে পশম থাকবে না। 33 বছরের আরেক বর্ণনায় 30 বছরের তাগড়া যুবক হয়ে জান্নাতে ঢুকবে। আরেক বর্ণনায় বললেন জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে ঢুকবে। কয় হাত? আমনে কয় হাত? হ্যাঁ, কয় হাত? আমি কয় হাত? 3.5 হাত। আমনের হাতে না আমার হাতে? প্রত্যেকের হাতে 3.5 হাত, ঠিক কিনা? এভাবে একটার পর একটা নাজ নেয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবে, দিয়ে ঘোষণা দিবে এই জান্নাতীরা কোরআনে হাদিসে যা যা বলছিলাম সব কি পাইছো? জান্নাতীরা বলবে পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ পাই নাই। কিরে সবাই পাইছে তুই পাস নাই? সবাই বলবে আল্লাহ যা যা কোরআনে পেয়েছি হাদিসে পেয়েছি সব তুমি দিছো। একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে কি পাস নাই? সে বলবে আল্লাহ আমনেরে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন জান্নাতি লোকেরা আল্লাহকে দেখতে পাবে। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। এই যে পূর্ণিমার চাঁদটাকে তোমরা এখন যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহরও তেমনি দেখতে পাবা। আল্লাহ বলবেন সবাই সব পেয়েছো নাকি? সবাই বলবে পেয়েছি। একজন বলবে পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আল্লাহ বলবে আমারও পাবি। সুবহানাল্লাহ পড়ো। এবার আল্লাহ ওনার গুপ্ত এবং গোপন সৌন্দর্যকে জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবে, দেখিয়ে দিবে। এখনো পর্যন্ত আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবীও দেখে নাই, সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। মে ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে শব্দ শুনতে পায় কিন্তু দেখা যায় না। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীদেরকে বিশাল এক কনফারেন্স রুমে বসানো হবে। সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী, তারপরে বসবে লক্ষাধিক নবীরা, ওলিরা, শহীদরা, এরপরে আপনারা।
ইনশাআল্লাহ বলেন। ওই কনফারেন্স রুমে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ এবার নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন, দেখিয়ে দিবেন সৌন্দর্য। মিওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না। কয়টা পর্দা আল্লাহই জানে। বিশাল কনফারেন্স রুমের সামনে আল্লাহ নূরের একটা ঝলক এক মুহূর্তের জন্য দেখাবেন। এক মুহূর্ত, এক মুহূর্তের এই আল্লাহর নূরের সৌন্দর্যের ঝলকানি দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে। সবাই অপলক নেত্রে ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। এক মুহূর্তের জন্য তাকায় আছে সবাই। সামনে কি আর ঝলক আছে? ওটা তো কবেই শেষ। এক ঝলক আল্লাহ দেখাইছিল, ওই এক ঝলকের দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। এই তাকানোতে লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। সামনে কিন্তু আর নূরের ঝলক নাই। এক ঝলকের দিকে তাকিয়ে লক্ষ কোটি বছর নয়। নবীরাও তাকায় আছে পাগলের মতো, অলিরাও, শাহিদরাও, সালেহিনরাও নূরের ঝলকানি সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে। সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই। ওটা এক সেকেন্ডের জন্য একটা ঝলকানি। কোটি কোটি বছর পর জান্নাতের হুর আর গেলমানরা এসে জান্নাতীদেরকে ধাক্কা মারবে। ধাক্কা মারার সাথে সাথে তাদের হুঁশ ফিরে পাবে। হুরেরা বলবে, আল্লাহর নূরের ঝলকানি দেখলেই চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন জান্নাতে, আসেন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করা শুরু করে দেন। সুবহানাল্লাহ পড়ে। ওই জান্নাতে আমরা যেতে চাই। রাজি আছেন? কারণ এটা আরাম আর আরামের জায়গা। এখানে কোনো কষ্ট নাই, এখানে কোনো টেনশন নাই। সব কষ্ট আর টেনশন হচ্ছে জাহান্নামে। কোন জায়গায়? ওই জাহান্নামে আমরা যেতে চাই। কথা বলেন। বিশ্বনবী বললেন জাহান্নাম বড় কঠিন জায়গা, সেখানে শুধু আগুন আর আগুন। নারুকুম হাদিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। তোমরা দুনিয়ার রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকাও, জাহান্নামের আগুন কি ওই আগুন নাকি? কথা কন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা এমন আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে। দুনিয়ার আগুনের উপর আঙ্গুল রাখছেন কখনো? দেখছেন? মোমবাতির উপরে যে 1 সেকেন্ড রাইখে দেখেন কেমন লাগে। দুনিয়ার আগুনের উপরে সামান্য আঙ্গুলটা রেখে দেখবেন যে কেমন লাগে। কিংবা আগুনে পোড়া রোগীদেরকে দেখতে হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। হসপিটালে একটা ইউনিট আছে, এটাকে বলে বার্ন ইউনিট। আগুনে পোড়া রোগীদেরকে সেবা দেওয়া হয়। তাদেরকে বাঁচানোর জন্য প্লাজমা লাগে। কি লাগে? রক্তে আছে হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, রেড কণিকা, প্লেটলেস, প্লাজমা। এই প্লাজমা ছাড়া আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানো যায় না। গেলে দেখবেন কি চিৎকার, কি জ্বালা। এই সেলের ভিতরে, এই স্নায়ুর ভিতরে তার জ্বালা ধরে গিয়েছে আগুন লাগার কারণে। দুনিয়ার আগুনেই যদি এই অবস্থা হয়, জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন এটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, ভয়ঙ্কর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা দেহের যে কোনো জায়গায় লাগুক না, মুহূর্তের মধ্যে কলিজাটা জ্বালিয়ে দিবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই না। যেতে চান? কথা বলেন। আমরা কই যেতে চাই? চিল্লায় বলেন কোথায়? সেদিন আল্লাহ বলবেন 2টা লাইন হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন